ডক্টর ইউনূসের সঙ্গে কি সমন্বয়কদের দূরত্ব চলছে? ছাত্র সমন্বয়ক সার্জিস আলমের মুখে বিস্ময়কর বাক্য। রাজশাহীতে এক অনুষ্ঠানে তিনি বললেন, বেইমানি করলে প্রধান উপদেষ্টাকেও ছাড় দেওয়া হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে কি তাহলে অবিশ্বাস দানা বাঁধছে? ডক্টর মোহাম্মদ ইউনূস কি ছাত্রদের সঙ্গে বেইমানি করতে পারেন? ভেতরে ভেতরে আসলে চলছেটা কি? মাসখানেক আগে ছাত্র সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেছিলেন, সমন্বয়কদের দিকে ফাঁসির দড়ি এগিয়ে আসছে। সম্প্রতি তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্যে বেড়েছে কৌতূহল। তিনি অভিযোগ করে বলেছেন, রাজনৈতিক দলগুলো নাকি অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করে যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে বিএনপির দ্বন্দ্ব অনেকটা প্রকাশ্য রূপ নিয়েছে, কিন্তু প্রধান উপদেষ্টার সাথেও কি ছাত্রদের দূরত্ব তৈরি হতে শুরু করেছে? তা না হলে ডক্টর মোহাম্মদ ইউনূস বেইমানি করতে পারেন এমন ধারণা তাদের মস্তিষ্কে এলো কিভাবে? গণেশ কি এখনই উল্টে যেতে শুরু করেছে? মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মাস্টার পরিকল্পনায় ডক্টর ইউনূসের নতুন সরকার এমন কিছু করতে চাইছে না তো, যা ছাত্রদের পছন্দ হচ্ছে না? আপনি কি ভাবছেন?